হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং লাঞ্চ ব্লগে। আজ অনেক দিন পর রুই মাছ রান্না করব, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তাই সবার প্রথমে মাছ ম্যারিনেট করে নেব। এখানে 8 পিস মাছ নিয়েছি। হলুদ লঙ্কার গুঁড়ো, অবশ্যই নুন আর সর্ষে তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। 10 মিনিট ম্যারিনেটে রাখবো। বেশ ভালো করে সর্ষে তেল গরম করে নেব নুন দিয়ে, যাতে মাছ ভাজার সময় কড়াইতে আটকে না যায়, আর লাল করে ভাজাও হয়ে যাবে, মাছ আর ভাঙবেও না। শুরুতেই বলেছিলাম ঘরোয়াভাবে মাছ রান্না করব, তাই প্রথমে ঘরোয়া উপকরণগুলি মেপে নিলাম। এখানে এক বড় চামচের 1 চামচ গোটা জিরে, ধনে, সাদা সর্ষে, গোলমরিচের দানা আর কিছুটা আদা। এখানে আদা অল্পই নেব। আর এখানে একটা গোটা রসুন নেব। 3-4টে ধনে পাতার স্টিক একসঙ্গে বেটে নেব। তার আগে একটা গোটা বড় টমেটো টুকরো টুকরো করে কেটে শিলে বেটে নেব। এখানে সব মাছ লাল করে ভেজে তুলে নিলাম। এখানে মাছ সবকটা মাছ গোটা আছে, একটাও ভেঙে যায়নি। আর গ্রেভির জন্য একটু বেশি করে সর্ষে তেল দিলাম, কারণ এখানে মশলা কষতে গিয়ে যাতে সর্ষেটা পুড়ে না যায়। তার আগে ফোড়ন দেব শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2টো স্টিক কারি পাতা। আর রঙের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে টমেটো বাটা আগেই দিয়ে দিলাম। বেশ ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে, বেটে রাখা যে মশলাগুলো, ঘরোয়া উপকরণের মশলাগুলো যে বেটেছিলাম, সেই সবুজ বাটা মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষতে শুরু করে দেবো। স্বাদ মতো নুন চিনি দিয়ে যত কষবে, মশলার পরিমাণ তত কমতে শুরু করবে। আস্তে আস্তে মশলার কাঁচা গন্ধও চলে যাবে, তেলও ছাড়তে শুরু করবে। তখন একটু মশলা ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেবে, তখন গ্রেভি হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল মিশিয়ে আবারও ঢাকা দেব। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আবার ঢাকা দিলাম, যাতে গ্রেভি সমেত মাছ ফুটে উঠলে রান্নাও শেষের পর্যায়ে চলে এসেছে। নামাবার আগে গরম মশলার গুঁড়ো, ঘি 1 চামচ, 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিলে আজকের রেসিপি রুই কারি তৈরি হয়ে যাবে। আজকের বানানো রুই কারির টেস্ট অন্যরকম নিত্যদিনের তুলনায়, আর খেতেও হয় ভালো। একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।